আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম ভিন্নধর্মী একটি বিরিয়ানি রেসিপি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম নল্লি বিরিয়ানি রেসিপি। দেখতে যেমনটা সুন্দর লাগছে, খেতে তেমনটাই সুস্বাদু। চলুন কথা না বাড়িয়ে চলে যাই ঝটপট নল্লি বিরিয়ানি রেসিপিতে। নল্লি বিরিয়ানির জন্য প্রথমে একটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে তাতে আমি হালকা একটু জিরা দিয়ে দিয়েছি তেলে নেওয়ার জন্য, যাতে ভালো একটা গ্রান আসে। তারপর এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা চামচ পরিমাণ আদা বাটা, আধা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতার টুকরো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা বাসমতি চাউল। আমি এখানে বাসমতি চাউল ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণ। দিয়ে আর একটু নেড়ে চেড়ে চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এতে দিয়ে দিয়েছি 1.5 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা বাসমতি চালের জায়গায় চাইলে চিনি গুঁড়ো চাউলও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম রান্না করা নলা, ঝোল, রগ, মাংস এবং 1 টুকরো বড় নলা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন নলাটা রান্না করলাম কখন। আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে নলা রান্না করার রেসিপিটা শেয়ার করেছিলাম। সেই রান্না করা নলা দিয়ে আজকের বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই নলা রান্না করার ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশানে আমি আপনাদের জন্য দিয়ে দিব, সবাই চাইলেই দেখে নিতে পারবেন। নলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাই ভলিউমে আঁচ দিয়ে তারপর আমি বিরিয়ানিটাকে ঢেকে দিচ্ছি। যখন চালের পানিটা শুকিয়ে গা গা হয়ে আসবে, তখন উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আবারও আঁচটা একদম কমিয়ে তারপর ঢেকে দিচ্ছি পুরোপুরি বিরিয়ানিটা তৈরি হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিটের মাথায় চালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। এই তো ঝটপট তৈরি হয়ে গেল নল্লি বিরিয়ানি। আমি হালকা একটু বেরেস্তা দিয়ে তারপর পরিবেশন করছি। আপনারা চাইলে হালকা একটু বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করিনি, কারণ নলাতে এমনিতেই অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়। আর চালেও যদি এত মশলা ব্যবহার করি, তাহলে বিরিয়ানিটা মশলাদারি বেশি হয়ে যায়। আর প্রত্যেকটা বিরিয়ানির আলাদা একটা বিশেষত্ব আছে, তাই সরিষার তেলে ঝাঁঝালো গ্রানে এই ধরনের বিরিয়ানি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে, যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।